নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, তোমরা তো অনেক রকমের চাটনি খেয়েছো। আজকে একটা নতুন রকমের চাটনি তোমাদের সামনে করব। সেটা হলো আপেলের চাটনি। আমি এখানে একটা বড় সাইজের আপেল নিয়ে নিয়েছি। একদম অন্যরকম স্বাদের খেতে হয়, টক ঝাল মিষ্টি। আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে রেসিপিটা শুরু করি। এখানে আমি গোটা সাদা জিরে, মৌরি, দুটো দারচিনি স্টিক, কিছুটা গোলমরিচ আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি। এরপর এইগুলোকে আমি শুকনো খোলায় ভেজে নেব। এই 5টা জিনিস আমি শুকনো খোলায় ভেজে নিয়ে মিক্সিতে গ্রাইন্ড করে নেব। গোটা সাদা জিরে, মৌরি, গোটা গোলমরিচ, শুকনো লঙ্কা আর দারচিনি হালকা করে ভেজে নিয়ে এই যে ভাজা হয়ে গেছে। এরপর ওটা আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। কড়াইতে সাদা তেল দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা হয়ে গেলে আপেলটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর আপেলটা দিয়ে দেব। তোমরা চাইলে আরও বেশি পরিমাণেও করে নিতে পারো। এটা কিন্তু করে ফ্রিজে রেখে দিতে পারো এবং খেতে পারো 1 সপ্তাহ। এরপর আমি কিছুটা আদা গ্রেট করে দিয়ে দিলাম। এবার আপেল আর আদাটাকে ভালো করে একটুখানি ফ্রাই করে নেব। কিছু কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি। প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি। এরপর আমি চিনি গ্রাইন্ড করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আস্তে আস্তে এগুলো নাড়াচাড়া করে নেব, চিনিটা গলে যাবে। এরপর আমি প্রয়োজন মতো জল দিয়ে দেব। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব, যাতে আপেলটা সেদ্ধ হয়ে যায়। পাতের শেষে এরকম একটা চাটনি থাকলে বন্ধুরা একদম মন কিন্তু ভরে যাবে। এবার 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকনাটা খুলে নিয়েছি 2 মিনিট পরে। আপেলগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর একটা পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এর ফলে চাটনিটা একটু টক মিষ্টি ঝাল খেতে হবে। রেডি হয়ে গেছে আপেলের চাটনি। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক আর শেয়ার করে দিও প্লিজ। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আমার সঙ্গে থেকো। আশা করি আরও নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারবো।